নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি পবিত্র এই কার্তিক মাস বা দামোদর মাস কিভাবে পালন সম্ভব, কিভাবে পালন করা উচিত, ভগবান দামোদরের সহিত আর কার কার পূজা করা উচিত কিনা, এছাড়াও আরও বহু তথ্য নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, পবিত্র এই কার্তিক মাস আপনারা সমগ্র কার্তিক মাস জুড়েই পালন করতে পারেন। প্রত্যেক দিন ভগবানের নিকট দীপ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে তুলসী গাছেও জল নিবেদন, তুলসী পরিক্রমা ও তুলসী তলায় দীপ দেখানো অত্যন্ত আবশ্যক হয়ে থাকে। পবিত্র এই দামোদর মাসের নাম দামোদর মাস বা কার্তিক মাস কেন নামকরণ? যেহেতু রাধারানীর এই কার্তিক মাস অত্যন্ত প্রিয় এবং ভগবান দামোদর ভক্তবৎসল, তাই এই মাস ভগবানের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। দামোদর কথাটির দুটো ভিন্ন অর্থ রয়েছে। দাম দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি বা রজ্জু, এবং উদর উদর শব্দের অর্থ হচ্ছে পেট। ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নামের 367তম নাম হলো দামোদর। এই কথার অর্থ হচ্ছে যার বক্ষে জগৎ স্থিত। ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর রূপ ধরেই কুবের পুত্র নলকুবের ও মণিগ্রীবকে শাপ মুক্ত করেন অর্জুন বৃক্ষ হতে, এবং এই কার্তিক মাসে আকাশ প্রদীপ বা আকাশদ্বীপ দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। যেহেতু ভগবান দামোদর রূপ ধারণের মাধ্যমে মা যশোদার সঙ্গে বা মা যশোদার সহিত এই দামোদর মাসে লীলা করেছিলেন, তাই এই কার্তিক মাসের পবিত্র আর এক নাম হচ্ছে পবিত্র দামোদর মাস। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আমি কিভাবে আমার পবিত্র দামোদর মাস পালন করি, সেই দামোদর মাস পালনের একটি দিনের আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, এই পবিত্র দামোদর মাস আপনারা সারা বছরের এই সমগ্র কার্তিক মাস জুড়ে পালন করতে পারেন। এছাড়া এবছর 2024-এর কার্তিক মাসের সময় হচ্ছে শারদ পূর্ণিমা, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে রাস পূর্ণিমার অর্থাৎ কার্তিক পূর্ণিমার আগের দিন পর্যন্ত। প্রথমেই আমি আমার ঠাকুর ঘরটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, এবং পরিচ্ছন্ন করার পর প্রত্যেক দিনের মতোই আমি আমার ছোট্ট ননী সোনাকে এবার স্নানের জন্য প্রস্তুত করব। তার জন্য আমি স্নানের আয়োজন করে নেব। প্রথমেই আমি একটা পাত্রে জল দিয়ে তাতে ঢেলে নেব সামান্য পরিমাণ গঙ্গা জল এবং সামান্য পরিমাণ অগুরু। এছাড়াও সাথে আমি দেব খানিক পরিমাণ কর্পূর দেওয়ার পর আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন। যেহেতু আমার কাছে গোলাপ জল শেষ হয়ে গিয়েছিল, গোলাপ জল ছিল না সেই মুহূর্তে, তাই আমি মায়াপুর থেকে যে পঞ্চপুষ্প জল এনেছিলাম সেইটা জলের সঙ্গে সামান্য মিশিয়ে নেব। এই পঞ্চপুষ্প জলের মধ্যে থাকে বেল ফুলের সুগন্ধ, গোলাপ ফুলের সুগন্ধ, কেশরের সুগন্ধ, গাঁদা ফুলের সুগন্ধ এবং জুহি ফুলের সুগন্ধ। এই সুগন্ধি মিশ্রিত জল আমি গোপালের স্নানের জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, এবং এর সাথে দেব সামান্য পরিমাণে চন্দন বাটা, আর তার সাথে দেব গোলাপ ফুলের পাপড়ি, এবং অবশ্যই যেটা দিতে ভুলবেন না সেটা হচ্ছে তুলসী পত্রটা অবশ্যই দিতে হবে। এবং এরপর আমি গোপালকে স্নানের জন্য প্রস্তুত করে নেব। গোপালের বাসি জামা কাপড় এবং বিছানা ভালোভাবে একটা সাইডে সরিয়ে রেখে গোপালকে আমি বসাবো স্নানের জন্য, এবং গোপালকে স্নানের জন্য বসিয়ে রাখার পর আমি গোপালের বাসি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দেব। এবং আমার গোপালের বিছানায় যেহেতু একটি পিতলের তুলসী পাতা এবং মায়াপুর থেকে আনা একটি তুলসী কাষ্ঠের মালা দেয়া থাকে, তো এটা সারা বছর আমি আর চেঞ্জ করি না। এটা আমার গোপালের সিংহাসনেতেই দেয়া থাকে। এরপর আমি গোপালের সিংহাসনে আসন পেতে দিয়ে তাতে দিয়ে দেবো বিছানার চাদর, এবং সাথে বালিশ দুটোকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে বালিশ দিয়ে সাজিয়ে নেব। এবং আমার গোপালের বিছানা প্রস্তুতের পর আমি এবার আমার গোপালকে স্নান করাবো। গোপালকে গায়ে ভালো করে চন্দন মাখিয়ে নেব, কিন্তু তার আগে আমি গোপালকে একটু ধূপ দেখিয়ে নেব।
একটু সুগন্ধি ধূপ ভালোভাবে দেখিয়ে নিয়ে এরপর আমি গোপালের গায়ে চন্দন মাখিয়ে দেবো। ভালোভাবে চন্দন মাখানো হয়ে গেলে, গোপালের সর্ব অঙ্গে চন্দন মাখানো হয়ে গেলে এবার আমি সেই সুগন্ধি চন্দন জল দিয়ে গোপালের স্নান করিয়ে দেবো। ভালোভাবে গোপালের স্নান করিয়ে দেওয়ার পর এরপর আমি গোপালকে একটা পরিষ্কার শুকনো গামছা দিয়ে মুছিয়ে নেব। ভালোভাবে মুছিয়ে নেওয়ার পর এবার আমি গোপালকে জামা কাপড় পরিয়ে মালা পরিয়ে বসিয়ে দেব গোপালের সিংহাসনে। একে একে গোপালের মাথার চুল, পাগড়ি এবং গোপালের গায়ে দিয়ে দেব ল্যাভেন্ডারের সুন্দর সুগন্ধি। এটা আমি এনেছিলাম কলকাতা ইস্কন থেকে। এই সুন্দর ল্যাভেন্ডারের সুগন্ধি গোপালের গায়ে এবং জামায় দিয়ে দেওয়ার পর আমি গোপালকে খেতে দেব। তাই গোপালের সেবা দিতে অন্যান্য দিনের থেকে একটু দেরি হয়ে গিয়েছিল। এরপর আমি গোপালকে প্রসাদ নিবেদন করব। গোপালের থালায় বাতাসা দিয়ে তার ওপর তুলসী পত্র রেখে জল দিয়ে তার ওপর তুলসী মঞ্জুরি দেব এবং এরপর গোপালের জন্য চন্দন বেটে নেব। সুন্দর করে চন্দন বেটে নেওয়ার পর গোপালকে 3টি তুলসী পত্র আমি চন্দন দিয়ে গোপালকে আমি নিবেদন করব এবং এরপর গোপালকে পরিয়ে দেব চন্দনের টিপ। গোপালকে চন্দনের টিপ সুন্দর করে পরিয়ে দেওয়ার পর গোপালের উদ্দেশ্যে যে গোলাপ ফুল আমি তুলে রেখেছিলাম সেটা আমি নিবেদন করব গোপালকে, কিন্তু তার আগে তাতে একটু চন্দন মাখিয়ে নেব এবং এরপর রাধাকৃষ্ণকে ফুল নিবেদন করে ভগবান দামোদরের ছবিতে ফুল দিয়ে মালা পরিয়ে নেব এবং এরপর একে একে আমার গোপালকেও সাজিয়ে নেব এবং আমার ঠাকুরের জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নেব এবং সাজানো গোছানো হয়ে গেলে আমি ভগবানকে দেব দর্পণ দর্শন। ভগবানের সাজটা যেহেতু সেদিনকে খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, আমি গোপালের হাতে দিয়ে দিয়েছিলাম গাছের তলা একটা জুঁই ফুল এবং এর সাথে ভগবানকে দর্পণ দর্শন দেওয়ার পরে আমি শুরু করব আরতি। ভগবানকে একে একে পঞ্চপ্রদীপ আরতি করে নেব। সুন্দর করে ভগবানের আরতি সেরে নেওয়ার পর আমি করব কর্পূর আরতি। পঞ্চপ্রদীপ আরতি সারার পর আমি সেরে নেব কর্পূর আরতি এবং আরতির নিয়ম তো আপনারা অবশ্যই জানেন যে আরতি পূর্ব দিক করে অর্থাৎ ঘড়ির কাঁটার দিক অনুযায়ী ঘুরিয়ে নিতে হবে। চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। এভাবেই আরতি করতে হয়। আরতি করার নিয়ম হচ্ছে এটাই এবং অবশ্যই বাঁ হাতে নিতে হবে একটা ঘণ্টা। ঘণ্টা বাজিয়ে ডান হাত দিয়ে ভগবানের আরতি করতে হবে এবং ভগবানের কর্পূর আরতি হয়ে গেলে আমি ঠাকুরের জলশঙ্খটা আমি এখানে রেখে দিয়েছিলাম জল এবং তুলসী পাতা দিয়ে এবং আমি সেই জলশঙ্খ দিয়ে করে নেব ভগবানের আরতি। জলশঙ্খ দিয়ে আরতি হয়ে যাওয়ার পর ভগবানকে আমি সামান্য জল নিবেদন করে এরপর আমি একে একে ভগবানের উদ্দেশ্যে করব ধূপ আরতি। সুন্দর করে ভগবানের উদ্দেশ্যে ধূপ আরতি করে নেব এবং এই ধূপটা আমি এনেছিলাম কলকাতা ইস্কন থেকে এবং এই ধূপটার বিশেষত্ব হচ্ছে এটা তুলসী পাতার ধূপ। এই ধূপটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে তুলসী পাতা দিয়ে, আর সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী পাতার ধূপ। এই ধূপটা জ্বালাচ্ছিলাম যখন আমরা ধূপটা হাতে লাগার সাথে সাথে ধূপটা কাঠি থেকে খুলে যাচ্ছিলো, কেননা ধূপটা এতটাই সূক্ষ্ম আর এতটাই প্রাকৃতিকভাবে তৈরি। এটা ছিল তুলসী পাতার ধূপ। এটা দিয়ে আমি গোপালকে সুন্দরভাবে আরতি করে নিয়েছিলাম এবং সর্বশেষে আমি দিয়েছিলাম চামর আরতি। চামরের বাতাস গোপালকে দিয়েছিলাম এবং সুন্দরভাবে চামরের বাতাস গোপালকে নিবেদন করার পর আমি গোপালের উদ্দেশ্যে 5 ফল নিবেদন করেছিলাম। এই 5 ফলের মধ্যে আমি দিয়েছিলাম গাছের তোলা একটা চেরি। যেহেতু শীত পড়তেই শুরু করেছে এবং আমাদের বাড়ির গাছে চেরি অনেকগুলোই হয়েছিল, তাই আমি একটা চেরি গোপালের উদ্দেশ্যে এখানে নিবেদন করেছিলাম। ভগবানকে 5 ফল নিবেদন করার পর এরপর আমি ভগবানের উদ্দেশ্যে শুরু করেছিলাম দীপদান। আমি গোপালের জন্মদিনে যে প্রদীপটা গোপালকে আমি উপহার দিয়েছিলাম সেই প্রদীপ দিয়ে আমি ঘৃতবাতি সহযোগে গোপাল এবং ভগবান দামোদর সহ গৌর নিতাই রাধাকৃষ্ণ সকলেরই আমি দীপদান করছিলাম এবং প্রদীপ দিয়ে দীপদান হয়ে যাওয়ার পর আমি শুরু করেছিলাম তুলসী কাষ্ঠের দীপদান। তেমন কিছুই নয়, শুকনো হয়ে যাওয়া তুলসী গাছের
যে ডাল থাকে বা কাঠ থাকে, সে শুকনো হয়ে যাওয়া তুলসী গাছের ডাল আমি গরমকালে তুলে নিয়েছিলাম এবং তুলে নেওয়ার পর সেটাকে শুকনো করে রেখে দিয়েছিলাম। শুকনো করে রাখার পর দীপ জ্বালানোর আগে আমি আরেকবার শুকিয়ে নিয়েছিলাম রোদ্দুরের আলোয়, রোদ্দুরেতে শুকিয়ে নিয়েছিলাম এবং তারপর এই কাষ্ঠের ওপর আমি দিয়েছিলাম তুলো এবং সেই তুলোটাকে অবশ্যই ঘিয়ের মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে। ভালো করে ঘি মাখিয়ে নিয়ে সেটা এই তুলসী কাষ্ঠের গায়ে পেঁচিয়ে নিয়ে তার উপর সামান্য পরিমাণ দিতে হবে কর্পূরের গুঁড়ো। আপনাদের কাছে কর্পূরের গুঁড়ো থাকলে আপনারা দিতে পারেন এবং না থাকলে নাও দিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। কর্পূরের গুঁড়ো দিয়ে আমি আগুন জ্বালিয়ে নিয়েছিলাম এবং এই তুলসী কাষ্ঠ দিয়েই আমি ভগবানের দীপদান করছিলাম, আপনারা দেখতেই পারেন। এবং অবশ্যই সাথে আমি দামোদর অষ্টকম পাঠ করছিলাম। আপনারা চাইলে অবশ্যই দামোদর অষ্টকম পাঠ করতে ভুলবেন না। এবং যদি আপনারা দামোদর অষ্টকম পাঠ না করতে পারেন তাহলে আপনারা মোবাইলে ইউটিউবের মাধ্যমেও দামোদর অষ্টকম চালিয়ে দিতে পারেন এবং সেটা আপনারা বলতে বলতে ভগবানের আরতি করতে পারেন। মনে করা হয়ে থাকে কার্তিক মাসে দামোদর অষ্টকম পাঠ করা কিংবা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সহস্র লক্ষ গুণ পুণ্যকর্মের ফল লাভ করা যায়। এবং অবশ্যই সকালবেলার মাধুকরী কিংবা নগর কীর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই কার্তিক মাসে ভোরবেলা প্রায়শই শুনতে পাওয়া যায় মাধুকরী বা নাম সংকীর্তন। এবং সুন্দরভাবে ভগবানের তুলসী কাষ্ঠে দীপদান আমি করেছিলাম এবং ভালোভাবে তুলসী কাষ্ঠ দিয়ে দীপদান হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম মঙ্গলদ্বীপের এই কাপ ধুনোগুলো। এই কাপ ধুনোগুলো সত্যি খুব উপকারী। যেহেতু আমার কাছে সেই মুহূর্তে ধুনো ছিল না, তাই আমি এই কাপ ধুনো থেকে একটা কাপ বের করে নিয়ে সেটা জ্বালিয়ে নিয়েছিলাম এবং ধুনোর জায়গায় রেখে সেটা দিয়েই আমি ভগবানের উদ্দেশ্যে ধুনো নিবেদন করেছিলাম। ঠাকুর ঘরে সুন্দর করে ধুনো নিবেদন করে ভগবানের উদ্দেশ্যে আমি ধুনো নিবেদন করেছিলাম এবং সর্বশেষে হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা, যেটা করতেই হয়, প্রার্থনা করে নিতে হবে। এবং ক্ষমা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ভগবানকে এটাও জানাতে হবে যে যদি আমার কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। ভগবান ভক্তবৎসল, তিনি অবশ্যই আমাদের এই ভুলকে ক্ষমা করে দেবেন আশা রাখি। এবং এভাবেই ক্ষমা প্রার্থনার পর তুলসী গাছ যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তবে সেই তুলসী গাছের কাছে আপনারা জল নিবেদন করতে পারেন। জল নিবেদনের মন্ত্র আছে, সেটা আমি আপনাদের জানিয়ে দেব। তুলসী মায়ের কাছে জল নিবেদন করতে অবশ্যই ভুলবেন না। জল নিবেদন করে মা তুলসীর পরিক্রমা এবং মা তুলসীর উদ্দেশ্যেও দীপদান করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। মা তুলসীর পরিক্রমা মন্ত্র এবং দীপদান মন্ত্র আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব অন্য একটি ভিডিওর মাধ্যমে। তবে অবশ্যই এই দামোদর বা পবিত্র কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করার পর মা তুলসীর উদ্দেশ্যেও দীপদান এবং মা তুলসীর উদ্দেশ্যেও পরিক্রমা এবং জলদান করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের সঙ্গে আপনাদের প্রয়োজনীয় ভিডিওটি শেয়ার করতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করতেও অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং ভুলবেন না কৃষ্ণাপিয়াস কিউট গোপাল চ্যানেলের একজন সদস্য হয়ে উঠতে। ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानं। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानं। यशोदाभियोलुकलाधवमानं यशोदाभियोलुकलाधवमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्या। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्।
नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्। रुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तं कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रम्। रुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तं कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रम्। मुहुश्वासकं पात्रिरेखाङ्ककण्ठ स्थितग्रैवं दामोदरं भक्तिबद्धम्। मुहुश्वासकं पात्रिरेखाङ्ककण्ठ स्थितग्रैवं दामोदरं भक्तिबद्धम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्। लीलाभिरानन्दकुण्डे स्वघोषं निमज्जन्तम् आख्यापयन्तम्। इतिर्दृक्स्वलीलाभिरानन्दकुण्डे स्वघोषं निमज्जन्तम् आख्यापयन्तम्। तदीयेषिताग्नेषु भक्तैर्जितत्वम् पुनः प्रेमतस्तं शतावृत्ति वन्दे। तदीयेषिताग्नेषु भक्तैर्जितत्वं पुनः प्रेमतस्तं शतावृत्ति वन्दे। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्। वरं देवमोक्षं न मोक्षावधिं वा न चान्यं वृणेऽहं वरेशादपीह। वरं देवमोक्षं न मोक्षावधिं वा न चान्यं वृणेऽहं वरेशादपीह। इदं ते वपुर्नाथ गोपालबालम् सदा मे मनस्याविरास्तं किमन्यै। इदं ते वपुर्नाथ गोपालबालं सदा मे मनस्याविरास्तं किमन्यै। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानम्। इदं ते मुखाम्भोजम् अत्यन्तनीलय
ऋतं कुन्तलैस्निग्धैरक्तैश्च गोप्या इदं ते मुखाम्भोजम् अत्यन्तनीलय ऋतं कुन्तलैस्निग्धरक्तैश्च गोप्या मुहुश्चुम्बितं बिम्बरक्ताधरं मे मनस्य विरास्त